দুবছর আগেও চর্চিত ছিল জিতু কমল ও নবনীতা দাসের জুটি। 2023 সালেই নবনীতা তার সোশ্যাল মিডিয়া পেজে এসে তার ও জিতুর বিচ্ছেদের ঘোষণা করেন। তাদের 4 বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে এখন আলাদা রাস্তা তাদের দুজনের। নবনীতা ও জিতু দুজনেই এখন মনোযোগ দিয়েছেন তাদের কেরিয়ারের দিকে। আর এরই মাঝে মুম্বাই পাড়ি দিয়েছেন নবনীতা। সোশ্যাল মিডিয়ায় পুল সাইড ছবি দিতেই ঝড় ওঠে। নবনীতা যে ছবি পোস্ট করেছেন তা থেকেই বোঝা যাচ্ছে তিনি মুম্বাইয়ের এক বিলাসবহুল তাজ হোটেলে রয়েছেন। লাল রঙের ব্রালেট এবং একই রঙের শর্টস পরে পুলের জলে দেখা গেছে তাকে। নবনীতার ছবির ব্যাকগ্রাউন্ড থেকে দেখা যাচ্ছে পুরো তাজ হোটেলটি। পিছনে তাজকে রেখেই একের পর এক পোজ দিয়ে ছবি তুলেছেন জিতুর প্রাক্তন স্ত্রী। তবে নবনীতা মুম্বাই থেকে গোয়া যে উপভোগ করছেন তা বলার আর অপেক্ষা রাখে না। তবে অভিনেত্রী যে শুধুই ছুটি কাটাতে গিয়েছেন নাকি টেলিভিশনের অন্য তারকাদের মতো মায়ানগরীতে নিজের ভাগ্য যাচাই করতে গিয়েছেন তা এখনো কিছুই জানা যায়নি। তবে নবনীতা যে তাজ হোটেলের আতিথেয়তা উপভোগ করছেন তা বোঝা গেছে। টলিপাড়ার খুবই পরিচিত মুখ নবনীতা দাস। একাধিক সিরিয়ালে তাকে অভিনয় করতে দেখা গেছে। নবনীতাকে শেষবারের মতো ছোট পর্দায় দেখা গেছে তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকে। গত বছরই নতুন ফ্ল্যাট কিনেছেন অভিনেত্রী। সিরিয়াল করতে গিয়ে জিতু কমলের সঙ্গে প্রেম হয়েছিল নবনীতার। সেই প্রেমই 2019 সালের 6 মে পরিণতি পায়। বেশ ভালোই চলছিল তাদের সাংসারিক জীবন। টলিপাড়ায় পাওয়ার কাপল হিসেবেই পরিচিত ছিলেন জিতু ও নবনীতা। কিন্তু বিয়ের 4 বছরের মাথায় আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। 1.5 বছর হয়ে গেছে জিতু ও নবনীতার ডিভোর্স। তারা এখন একেবারেই নিজেদের মতো করে নিজেদের জীবন চালাচ্ছেন। কেরিয়ারের দিকে ফোকাস করেছেন মূলত জিতু ও নবনীতা। অভিনেতাকে এখন দেখা যাচ্ছে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে দ্বিতীপ্রিয়ার বিপরীতে। এছাড়াও জিতুকে দেখা যাবে গৃহপ্রবেশ সিনেমায় শুভশ্রীর সঙ্গে। তবে অনেকদিনই হলো নবনীতা ছোট পর্দা থেকে দূরে। এবার দেখা যাক অভিনেত্রী নতুন অবতারে কোন রূপে ফেরে।